অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং দুর্গম মহাদেশগুলোর মধ্যে অন্যতম। এটি পৃথিবীর সবচেয়ে দক্ষিণে অবস্থিত এবং এর আয়তন প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার, যা ভারতের চেয়ে প্রায় 4.3 গুণ বড় এবং বাংলাদেশের চেয়ে 96.1 গুণ বড়। অ্যান্টার্কটিকার 98% এলাকা বরফে ঢাকা, যা একে পৃথিবীর ডিপ ফ্রিজ বলে পরিচিত করেছে। মহাদেশটির প্রায় সম্পূর্ণ অংশেই বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। বরফের গড় পুরুত্ব প্রায় 1.9 কিলোমিটার এবং কিছু কিছু স্থানে এটি প্রায় 4.8 কিলোমিটার পুরু। মহাদেশটি ঘিরে দক্ষিণ মহাসাগর, যা অনেক সময় আন্টার্কটিক মহাসাগর নামেও পরিচিত। অ্যান্টার্কটিকায় পৌঁছানো বেশ কঠিন, এর কোনো রাস্তা বা সড়কপথ নেই, তাই সরাসরি স্থলপথে যাওয়া অসম্ভব। বেশিরভাগ মানুষ সেখানে বিমানপথে পৌঁছায়। বিশেষভাবে নির্মিত বিমানগুলো চিলি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকে পরিচালিত হয়। এছাড়াও গবেষক এবং পর্যটকরা প্রায় বিশেষ নৌযান ব্যবহার করে সেখানে যান, যা প্রায়ই আর্জেন্টিনার উসুয়াইয়া থেকে যাত্রা করে। অ্যান্টার্কটিকার জলবায়ু খুবই কঠোর এবং শীতল। এখানকার সবচেয়ে কম তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল 1983 সালে রাশিয়ার ভস্টক স্টেশনে। এটি পৃথিবীর সবচেয়ে কম তাপমাত্রা। আবার সবচেয়ে বেশি তাপমাত্রা 20.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল 2002 সালের ফেব্রুয়ারি মাসে। অ্যান্টার্কটিকায় 6 মাসের দিন এবং 6 মাসের রাত থাকে। মেরু দিনের সময় সূর্য প্রায় টানা 6 মাস আকাশে থাকে, যা মেরু রাতের সময় 6 মাসের জন্য সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। এখানকার পরিবেশ এতই চরম যে কোনো স্থায়ী জনবসতি নেই, তবে কিছু বৈজ্ঞানিক স্টেশনে আবহাওয়া, জীববিজ্ঞান এবং ভূতত্ত্বের উপর গবেষণা পরিচালিত হয়। শীতকালে সেখানে 1000 জনের কম মানুষ থাকে, আর গ্রীষ্মকালে এই সংখ্যা 5000-এর কাছাকাছি পৌঁছে যায়। অ্যান্টার্কটিকায় বেশ কিছু বিশেষ অভিযোজিত প্রাণী বাস করে। এখানকার পেঙ্গুইনগুলো, বিশেষ করে এম্পের পেঙ্গুইন, সবচেয়ে বেশি পরিচিত। এছাড়াও সিল, বিভিন্ন জলজ পাখি এবং অন্যান্য জলজ প্রাণীও অ্যান্টার্কটিকার তীব্র শীতল পরিবেশে টিকে থাকে। উদ্ভিদের সংখ্যা খুবই সীমিত এবং এর মধ্যে শৈবাল, লাইকেন এবং কিছু শুষ্ক প্রকৃতির গাছপালা অন্তর্ভুক্ত। এই মহাদেশকে বিশেষভাবে সুরক্ষিত এলাকা হিসেবে ধরা হয়। কোনো কিছু ফেলে যাওয়া বা সংগ্রহ করা এখানে কঠোরভাবে নিষিদ্ধ। মানুষকে পরিবেশের প্রতি অত্যন্ত যত্নবান হতে হয়। এর বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষার জন্য কঠোর নিয়ম রয়েছে, যা সবার জন্য বাধ্যতামূলক। অ্যান্টার্কটিকা আসলে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। অনেকে মরুভূমি বলতে শুধুমাত্র বালিময় এলাকা বুঝলেও মরুভূমি আসলে এমন স্থান যেখানে বার্ষিক বৃষ্টিপাত খুবই কম। অ্যান্টার্কটিকার গড় বৃষ্টিপাত প্রায় 166 মিলিমিটার, যা সাহারা মরুভূমির তুলনায় কম। এই কারণে অ্যান্টার্কটিকা এক ধরনের বরফাচ্ছাদিত মরুভূমি। বিশ্বের প্রায় 7% পানীয় জল অ্যান্টার্কটিকার বরফে জমাট বেঁধে আছে। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী, যদি অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যায়, তবে সমুদ্রের পানির উচ্চতা প্রায় 19 মিটার বৃদ্ধি পাবে। এর ফলে বড় বড় শহরগুলো যেমন নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও ও ঢাকা, কলকাতা পানির নিচে তলিয়ে যাবে। অ্যান্টার্কটিকা একটি আন্তর্জাতিক চুক্তি দ্বারা সুরক্ষিত। 1959 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকায় সামরিক কার্যক্রম নিষিদ্ধ এবং বৈজ্ঞানিক গবেষণা স্বাধীনভাবে চালানো যাবে। 1961 সালে এটি কার্যকর হয় এবং বর্তমানে 55টি দেশ এই চুক্তির অধীনে অ্যান্টার্কটিকায় গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। অ্যান্টার্কটিকায় বেশ কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে এবং এর ইতিহাস অনুসারে প্রায় 100 মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা ছিল এক বিশাল বনভূমি। এর আগে পৃথিবীর সব মহাদেশ একত্রে ছিল এবং সেটি গন্ডোয়ানা নামে পরিচিত ছিল। সেই সময়ে অ্যান্টার্কটিকায় বিভিন্ন প্রজাতির প্রাণী এবং গাছপালা ছিল। আজও এখানে প্রাপ্ত কিছু জীবাশ্ম এবং গাছের কাঠ সেই সময়ের সাক্ষী। অ্যান্টার্কটিকা সম্পর্কে জানার আগ্রহ আমাদেরকে নতুন দিগন্তে নিয়ে যায়। আজ আমরা জানি অ্যান্টার্কটিকা হল এক অনন্য মহাদেশ, যা পৃথিবীর পরিবর্তনশীল জলবায়ুর প্রধান অংশীদার। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক, বিখ্যাত স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্যবহুল ভিডিও পেতে চাইলে
অজানা প্লেসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।